এখন চলে আসছি আমাদের বিপ্লবী নেতা, ত্যাগী নেতা, যিনি ইনকলাব মঞ্চের মুখপাত্র ছিলেন, জুলাই অভ্যুত্থানের একজন যোদ্ধা, যিনি নিঃস্বার্থভাবে আসলে আহ, এই দেশের জন্য অনেক কিছু করেছেন, ইনকলাব মঞ্চকে জাগিয়ে রেখেছেন। শরীফ ওসমান হাদি সাহেবের শ্বশুরবাড়িতে আসছি আমরা, একটু কথা বলবো দর্শক এখানে। যদি আসলে তারা এখন ঢাকাতে, আপনারা জানেন নিশ্চয়ই, এই বাড়িটি হচ্ছে তার শ্বশুরবাড়ি। আসলে একদম সাদামাটা জীবনযাপন, তার বাড়িতেও কিন্তু আমরা গিয়েছিলাম। এত উচ্চ মর্যাদা সম্পন্ন একজন মানুষ তিনি, চলেছেনও সাদাসিধাভাবেই, কোনো গার্ড ছিল না তার সাথে, সাধারণভাবেই চলেছেন। যাই হোক, আমরা তার শ্বশুরবাড়িতে এসেছি, আমরা একটু কথা বলবো, আসেন একটু কথা বলবো তার আপন চাচা শ্বশুরের সাথে। দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথেই থাকুন, কথা বলি হাদি সাহেবের চাচা, আপন চাচা শ্বশুর। আমি আপন হাদিল আমাদের ছোট জামাই, আমার বড় ভাই ছোট জামাই। আমার ওই মেয়ের নাম ছিল রাবেয়া ইসলাম শম্পা। তা এই ছোট জামাই আমাদের দীর্ঘদিন, আজকে দীর্ঘ 5 বছর আগে, যে মানে 20 সালে তাদের সাথে বিবাহতে আবদ্ধন করছি, বিবাহ শাদী হয়েছে, আমাদের এই মসজিদেই বিবাহ শাদী দিয়েছি। কিন্তু আমাদের এই জামাই যে এতটুকু ভালোবাসি বা ভালো দেখছি, ভালো চলাফেরা, ভালো শিক্ষা মেধা দেখেই আমরা তাদের সাথে বিবাহ সাথী দিচ্ছি, বা বিবাহ সাথী আমরা আবদ্ধ মানে যেটা বলে যে বিবাহতে আনুষ্ঠানিকভাবেই তাদের সংবাদ হয়েছে বা দেখাশোনা হতে সব কিছু করছি আমরা। যদিও কিন্তু যে এখানে যে আমাদের যে নাতিটা ছোট, আজকে 8 মাস 9 মাস বয়স, যে তা সরকার যে আমাদের জোরালোভাবেই বলতেছি বা বলবো এটুকুই, যে যা কিছুই আল্লাহ তাআলা হয়তো বিপদ দেশে বিপদ নিয়ে গেছে, হয়ে গেছে, কিন্তু এটা হলো বিপদ না, এটা হলো সরকার মানে যে আমাদের এই যে হাদি জামাইয়ের উপরে যেটা জোর জুলুম বা যে মারপিট বা যা কিছু গোলাগুলি করছে, কে বা কার আমরা জানি না। যদিও সরকার হয়তো কিছুটা জানে, যদি জানার পর সত্ত্বেও যদি তারা যদি দেশে আইনের আওতায় আইন না, প্রশাসন যদি একটু জোরালো হয়, শক্তি খাটায়, তাদের বুদ্ধি খাটায়, তাহলে আমরা মনে করব যে আমাদের জামাইয়ের ব্যাপারে তারা অনেক কিছু আমাদের সে করে দেখাইছে বা দেখাইতে পারবে, এটা আমরা আশা করি, আশা রাখি বা আশাবদ্ধ। সরকার ইচ্ছে করলে এটা অনেক কিছু করতে পারে, প্রায় জায়গায় করিয়ে আসছে সরকার বা করছে বা দেখাইছে, এটা হয়েছে। আমরাও আশা করি যেন আল্লাহ তাআলা সরকারের কাছে আবেদন মানে আমরা আবেদন করি যে জোরালোভাবে যেন আমাদের এই জামাইয়ের ব্যাপারটা তারা যেন দুর্দান্ত শাস্তি ব্যবস্থা করে, এবং এই মাটিতে যেন তার শাস্তি ব্যবস্থা দেখাইতে পারে। আমাদের নাতি যখন যদি আল্লাহ বাঁচাই রাখে, বাঁচে থাকে, সে যেন দাবি করে বলতে পারে যে না, আমার বাবাকে আমি দেখি নাই, আমার নানা নানিরা বা আমার বাপ চাচারা বা আমার প্রতিবেশী যারা বাংলাদেশ বাসীরা আমার বাবার প্রতিহত বিচার তারা করছে বা করাইছে বা আমরা দেখছি, এটাই তাতে আমরা খুশি হয়েছি। সে যেন বড় হয়ে এই কথাটাই সে বলতে পারে আমাদের নাতি। আরেক কথা হলো যে এই যে আমাদের হাদি জামাই যে তাকে যে গুলি করছে, সেই গুলিটা কিসের জন্য, কে বা কারা করলো, এটা যদি সরকার যদি ইচ্ছে করে সে পারে, বা প্রশাসন লেভেল দিয়া তার সেইগুলো গুছাইতে পারে সে কোথায় গেছে, আসামি কোথায় গেছে, কি গেছে না গেছে, সব তারা দেখাইতেছে, আমাদের বুঝ সান্ত্বনা দিতেছে। এই বুঝ সান্ত্বনা দিয়েই কি আমরা জীবনভর থাকবো বা বাঁচবো? আমরা কি তার বিচার পাবো না? আমরা কি তার বিচারের দিকে আগাইতে পারবো না? যদি সরকার ইচ্ছে করে আমাদের বিচারটা কার্যকলাপ দেখাইতে পারবে বা করতে পারবে, আমরা শিওর আশাবাদী রাখি যে সাংবাদিক থেকে শুরু করিয়া বাংলাদেশের মাটিতে আমরা যারা বসবাস করতেছি, আমরা মনে করি বাংলাদেশের মাটিতে অন্তত 100 ভিতরে 80% এই আমাদের ছোট জামাই হাদির কাছে সবাই কৃতজ্ঞ, এবং তারা ভালোবাসছে বা ভালোবাসে। কেমন ছিলেন আসলে? আমরা তো এই যে একটা কথা আগেই বলছি যে হাদি হলো আমাদের জামাই, কিন্তু জামাই হিসাবে দেখি না, ওরা আমরা ছেলে হিসেবে দেখছি। এই কারণেই তার মেধা, লেখাপড়া, চলাফেরা, কার্যকলাপ এবং ইসলাম দিয়া রোজান আমাদের সর্বসাদ দিয়েই আমরা তার কাছে আমরা এটা দেখে আমরা তো তাদের সাথে সর্বশেষ দেখা হয়েছে এই 15-20 দিন আগেই দেখা, এই বাড়িতেই, এইখানেই আসছিলো। আমাদের মেয়েও প্রায় 15-20 দিন বেড়াই গেছে। এই হলো তার জামাইয়ের আমাদের মনে হয় যে শেষ বেড়ান, ওই যে ভাগ্যে ছিল, নাহলে সে এইভাবে আসবেই বা কেন, আর মেয়েই বা বেড়াইতে আসবে কেন বা দেখা করলো কিসের জন্য? এই জন্য আমরা খুবই কৃতজ্ঞ যে শেষ আমার সাথে ওই দিন আমি বাড়ি ছিলাম না যদি, কিন্তু বাড়ি থাকলে আমি হয়তো আমার সাথে ঘরে যাইতো। আমার বাড়িতে আসলে আমার পাশাপাশি এই হলো আমার বড় ভাই, বাম সাইডে আমার ঘর, কিন্তু আমার ঘরে, হ্যাঁ, ওই ঘরে আমার সে আইসে আগে এই ঘরে হয়তো কাপড় ছাড়তে দেরি হইতো, কিন্তু আমার ঘরে যাইতে দেরি হইতো না। যাই আমার ছোট একটা মেয়ে আছে, হ্যাঁ, মুশফিকা, যাই বলতো মুশফিকা আপু তুমি ভালো আছো,
কি আসো বসো, আমার বেড়াইতে আসি, আসো আমাদের সাথে দেখা করবে না, এইভাবে নিয়ে সে প্রতিবাদ করতো, সে সমাজ বুঝতো, সে তার মানে মানব যে জিনিসটা শ্বশুরবাড়ি এলাকায় আসলে সে ছোট বড় সবার সাথে দেখা না, যদি যার হয়েছে দেখা হয়েছে সালাম কালাম না দিয়ে সে কথা বলতো না, সে কথা না কয়ে যাইতো না। এই জন্য তার কাছে আমাদের এলাকা ব্যাপী বাংলা এই যে যারা আছি সবাই তার পিছনে মানে এত সন্তুষ্ট, যার চলাফেরায় কার্যকলাপে দেখাশোনায় সবাই আমরা ছোট বড় সবাই সন্তুষ্ট যে না একটা সুলতান সাহেব একটা ছেলে পাইছে, একটা জামাই পাইছে। এই এলাকার ভিতরে জামাইয়ের মতো জামাই আসলে আল্লাহ মিলাই দিয়েছে তারে, কিসের জন্য জানি না। আমার ভাই পুলিশ চাকরিগত, সে এখন এলপিআরে, কিন্তু সেই এই জামাইয়ের অ্যাক্সিডেন্টে এমন একটা দুর্বল পয়েন্টে চলে গেছে যে তার মানে সময়তে যে মাথার সেন্সিল যে এমনভাবে হারাই যায় যে মানে সে দৃষ্টি ঠিক রাখতে পারতেছে না। এই অল্প বয়সে তার ছোট মেয়েটা 5 বছর সে সংসার করতে পারলো না ঠিক মতো। হ্যাঁ, এখন তার সামনে আমাদের সামনে যদি একটা মেয়ের 5 বছর 20 সালে বিবাহ হয়েছে, 20 সাল কত সালে এটা আমার মনে নাই, এটা আমার স্মরণ নাই, কিন্তু এই যাই হোক এই যদি 4-5 বছর বা 5-6 বছরই হইলো, এই 6 বছর হইলেও যে একটা মেয়ে যে সংসার আদি করতে পারলো না, আল্লাহ করতে দিল না, এই সন্ত্রাসীরা আমাদের জামাইরা মেরে ফেললো বা ফাললো, মানে মেরে ফেলে তাদের যে কি দোষ এমন করতেছিল আর কি বা এমন কিছু হয়েছিল যে তার এত পর্যায়ে নিচ্ছে ফালাইছে বা ফালাইতেছিল জানি না যে কিসের জন্য। জামাই আমার জামাইকে যে গুলি করছে, যারা মারছে, এই জন্য আমরা সরকারের কাছে বিশেষভাবে আবেদন জানাই, জনসাধারণের কাছে সবার কাছে আমরা আবেদন করি, কারণ এই প্রতিহত তার বিচার করি যে বাংলার মাটিতে দেখাইতে পারে, আল্লাহ যেন দেখায়। এই কাজে কী আর বলবো, বলার ভাষার প্রকাশ নাই। আর যেহেতু সরকার বলছে যে আমাদের নাতিটা এবং তার ফ্যামিলি সরকারের তার দেখে নেবে বা দেখবে, দেখাশুনো করবে, এতে আমরা খুব সন্তুষ্ট হয়েছি, খুশি শুনিয়া। কি দেবে না দেবে আমি জানি না, যদি দেয় তাহলে আমাদের জন্য ফ্যামিলির পিকচার থেকে সবার জন্য আমরা খুব খুশি হব এই জন্যই যে আমাদের তো আর কি যে দেখবে শুনবে, দেখার মালিক আল্লাহ, কিন্তু দেখার মালিক তো আর রইল না, আল্লাহ রাখতে দিল না। এই জন্য সন্ত্রাসীর কাছে বলবো যে ওর যেন কার্যকারী কাজ দাঁড়িয়ে যা বাংলার মাটিতে যেন দেখাইতে পারে বা আল্লাহ যেন সরকার যেন ওদের দেখায়, তাহলে আমরা সবাই আমাদের পরিবার বাংলাদেশ থেকে সবাই খুশি হবো যে না বাংলার মাটিতে একটা বিচার হয়েছে, দুষ্কৃতির একটা বিচার হয়েছে, যে তার বিচার চাওয়া পাওয়ার যেন এইভাবে যেন আর কোনো দুষ্কৃত যেন আগাইতে না পারে, কোনো দুষ্কৃত যেন এইভাবে দুনিয়ায় মানে বুকে কারোর মায়ের পেট খালি না করে, মায়ের বুক যেন খালি না হয়। এই জন্য আমরা বিশেষভাবে আবেদন করি যে সরকার যেন এই জিনিসটা থেকে সবার বেলায় যেন এই মায়ের কুল খালি না হয়, খালি না করে, সেই জিনিসটা সরকার যেন এটা দৃষ্টি রাখে, শক্তি রাখে, বুদ্ধি রাখে। এই যে কাজী নজরুল ইসলামের পাশে তাকে সমাহিত করা এই কাজী নজরুল ইসলাম সমাধির পাশে আমরা চাইছিলাম দেশ আনুক, যখন আমার সরকার এবং তার যে ভক্তরা, তার যে ছোটো বড় সবাই আবেদন করছে যে না আমরা এখানে তার মাটি দেবো, এই জন্য আমরা ওকেও আবেদন মানে বিশেষভাবে আবেদন করছি, যে খুশি হয়েছি যে না এটা উনি, আমরাও খুশি হয়েছি যে না এই সমস্ত ব্যক্তির কাছে যদি আমার জামাই থাকে তাহলে সে চিরস্থায়ী হয়ে থাকবে বা রাখবে, আল্লাহ রাখবে, এই হিসাবে স্মরণীয় থাকবে। যে ওইখানে যে ওই ভার্সিটি যে একদিন ভর্তি হবে সেই বলবে এই কবরটা কার, যে একদিন বিদায় হয়ে যাবে তার একটা সালাম দিয়ে চলে যাবে, এইটাই বলে আমরা খুব খুশি, এইটাই আমরা সন্তুষ্ট, অনেক খুশি, অত্যন্ত খুশি, যে খুশি শেষ নাই। জি, কাজী নজরুলের মতো জায়গায় খুব আল্লাহ তাআলা মিলাই দিয়েছে বা হয়েছে, এইটার বিষয় আর কি বলবো, বিশাল ব্যাপার। হ্যাঁ বিশাল ব্যাপার, মানে কিছু মাঝে মাঝে আসতো তিনি ঢাকা থেকে, হ্যাঁ ঢাকা থেকে আসতো, হ্যাঁ আসলেই আমাদের বাসা আসতো, ওই বেশি প্রোগ্রামে আসতো, ভার্সিটিতে আসতো, বরিশালে ভার্সিটিতে এসে প্রোগ্রাম করতো, সেই ভার্সিটিতে আসতো, যে বরিশাল ভার্সিটিতে, বরিশাল ভার্সিটি বিশ্ববিদ্যালয় আসতো, সে আসলেই সে আমাদের এখানে আসতো, এসে দেখা সাক্ষাৎ করতো, সময় দিতে পারতো না, সময় না দিয়ে আর চলে যেত। যাই হোক কী করবো, আর কিছু বলার তো ছিল না, সরকারের কাছে একটাই বারবার আমাদের যেন আমাদের নাতিটার ফ্যামিলির ব্যাপারটা যেন সরকার বারবার দেখে, হ্যাঁ দেখলে আমরা খুবই খুশি হব, কারণ আমাদের তো সেই ধরনের আর্থিক অবস্থা সেই ধরনের বেশি কিছু নয়, মোটামুটি আমরা চলে ফিরে আসছি। যদি সরকারি জিনিসটা দেখে তাহলে আমরা সরকারের কাছে অনেক খুশি হব, কৃতজ্ঞ থাকবো যদি আল্লাহ রাখে। মানে এই